আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। তৃষাস ড্রয়িং ক্যানভাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। ফুল প্রকৃতির এক অপরূপ সৃষ্টি, আর যখন সেই ফুলকে যত্ন করে কোনো সুন্দর পাত্র বা ফুলদানিতে সাজিয়ে রাখা হয়, তখন তা কেবল ঘরের শোভা বাড়ায় না, বরং মানুষের মনকেও এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে তোলে। হাজার বছর ধরে মানুষ গৃহসজ্জায় ও নান্দনিক রুচির বহিঃপ্রকাশ হিসেবে ফুলদানিতে ফুল সাজিয়ে আসছে। একটি সাধারণ ঘরে একগুচ্ছ তাজা ফুল ধরে রাখা একটি ফুলদানি যেন ঘরটির প্রাণ ফিরিয়ে আনে। আধুনিক কিংবা চিরাচরিত যে কোনো ঘর সাজানোর ক্ষেত্রেই ফুলদানিতে রাখা ফুল অনন্য ভূমিকা পালন করে। ডাইনিং টেবিল, লিভিং রুমের কর্নার টেবিল কিংবা পড়ার টেবিলে একটি ফুলদানিতে কয়েকটি রঙিন ফুল রেখে দিলে পুরো আবহই বদলে যায়। লাল, হলুদ, সাদা কিংবা বেগুনি রঙের সংমিশ্রণে ঘরের চার দেয়ালে ছড়িয়ে দেয় সজীবতার ছোঁয়া। শুধু ঘরে সাজসজ্জাই নয়, ফুলের মৃদুমন্দ বাতাস চারপাশের পরিবেশকে স্নিগ্ধ ও পবিত্র করে তোলে। মানুষের মনের ওপর ফুলের প্রভাব অত্যন্ত গভীর। সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তি শেষে ঘরে ফিরে ফুলদানিতে ফুটন্ত তাজা ফুল দেখলে নিমিষেই মন ভালো হয়ে যায়। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, ঘরের মধ্যে তাজা ফুল রাখা মানুষের দুশ্চিন্তা কমায় এবং মনকে প্রফুল্ল রাখে। ফুলদানিতে থাকা ফুল ঘরের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার করে, যা পরিবারের সদস্যদের মাঝে আনন্দময় পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। ফুলদানিতে ফুল সাজানো কেবল একটি শখ নয়, এটি একটি সূক্ষ্ম শিল্পকলা। জাপানিদের ইকেবানা শিল্প এর একটি চমৎকার উদাহরণ, যেখানে ফুল, পাতা ও ডালের সামঞ্জস্যপূর্ণ বিন্যাসের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়। সেখানে তিনটি প্রধান উচ্চতায় ফুল ও ডাল সাজানো হয়, যা তিনটি জিনিস নির্দেশ করে: সবচেয়ে লম্বা ডাল স্বর্গ, মাঝারি ডাল মানবজাতি এবং ছোট ডাল পৃথিবী বোঝায়। ফুলদানিতে রাখা ফুল আমাদের জীবনের এক গভীর সত্য স্মরণ করিয়ে দেয়। ফুলদানিতে জল দিয়ে রাখলেও ফুল কিন্তু চিরকাল সতেজ থাকে না। 2-3 দিন পরেই তা শুকিয়ে যায়। কিন্তু স্বল্প আয়ুর হলেও এই ফুলটি তার পুরো জীবন দিয়ে চারপাশকে সৌন্দর্য ও সুবাস বিলিয়ে দিয়ে যায়। মানুষের জীবনও ঠিক তেমনই। স্থায়িত্বের চেয়ে আমরা আমাদের ক্ষণস্থায়ী জীবনে চারপাশের মানুষকে কতটা আনন্দ ও সুন্দর মুহূর্ত দিতে পারলাম, সেটাই আসল। ফুলদানিতে ফুল সাজানো আমাদের কাছে খুব সাধারণ এক অভ্যাসের মতো মনে হলেও এর পেছনে বেশ কিছু অদ্ভুত, মজার এবং চমকপ্রদ তথ্য রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ফুলদানির ফুল নিয়ে কিছু মজার বিষয়। অ্যাসপিরিন বা চিনির জাদুকরি খেল। ফুলদানিতে রাখা ফুল দ্রুত শুকিয়ে যাওয়া ঠেকানোর জন্য একটি দারুণ টেকনিক আছে। ফুলদানির পানিতে অল্প কিছু চিনি মিশিয়ে দিলে তা ফুলের জন্য খাবারের কাজ করে, আর একটা অ্যাসপিরিন ট্যাবলেট বা কয়েক ফোঁটা লেবুর রস গুলে দিলে পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, ফলে ফুল অনেক দিন পর্যন্ত একদম তাজা থাকে। কয়েন বা তামা দিলেই ফুল সোজা। ফুলদানির পানিতে একটি তামার কয়েন বা কপার কয়েন ফেলে রাখলে পানিতে ছত্রাক বা ব্যাকটেরিয়া সহজে জন্মায় না। তামা পানিকে প্রাকৃতিক উপায়ে জীবাণুমুক্ত রাখে, যার ফলে ফুলের ডাল পচে যায় না এবং ফুল সতেজ থাকে। ফলের পাশে ফুলদানির শত্রু। কখনো পাকা আপেল, কলা বা পাকা ফলের ঝুড়ির পাশে ফুলদানিতে তাজা ফুল রাখবেন না, কারণ পাকা ফল থেকে ইথিলিন গ্যাস নির্গত হয়। এই গ্যাস ফুলের বয়সের গতি বাড়িয়ে দেয়, ফলে ফুলদানির ফুল খুব দ্রুত ঝরে ও শুকিয়ে যায়। কাঁচ নাকি মাটির ফুলদানি? বিজ্ঞান বলে অস্বচ্ছ বা মাটির পাত্রের চেয়ে কাচের স্বচ্ছ ফুলদানি ব্যবহার করলে পানির উপর নজর রাখা সহজ হয়। তবে কাচের ফুলদানিতে আলোর কারণে ব্যাকটেরিয়া দ্রুত বাড়ে, তাই কাচের ফুলদানির পানি প্রতিদিন পরিবর্তন করা ভালো। ডাল কাটার সঠিক কোণ। ফুলদানিতে রাখার আগে ফুলের ডাল সোজা না কেটে সবসময় 45 ডিগ্রি কোণে বা তির্যকভাবে কাটা উচিত। সোজা কাটলে ডালটি ফুলদানির নিচে আটকে গিয়ে পানি শোষণ বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু কোণ করে কাটলে ডালটি অনেক বেশি পানি শোষণ করতে পারে। ফুলদানির পানিতে 1 ফোঁটা লিকুইড ডেটল বা ব্লিচিং পাউডার দিলে
পানি থেকে কখনোই দুর্গন্ধ বের হবে না। 2014 সালে চীনে তৈরি একটি প্রাচীন কিং রাজবংশের ফুলদানি প্রায় $84 মিলিয়ন, প্রায় 1000 কোটি টাকা নিলামে বিক্রি হয়েছিল। মজার ব্যাপার হলো এটি বহু বছর ধরে একটি সাধারণ ব্রিটিশ পরিবারের ড্রয়িং রুমে ধুলাবালিতে পড়েছিল। মালিক জানতেনই না এটির দাম এত বেশি। আপনি কি জানেন গোল বা চওড়া ফুলদানিতে জলদি ফুল শুকিয়ে যায়, কারণ এতে বাতাসের সংস্পর্শ বেশি পায়, আর সরু বা লম্বা ফুলদানিতে ফুল অনেক বেশি দিন সতেজ থাকে। প্রাচীন গ্রিসে এক ধরনের মাটির পাত্র বা ফুলদানি তৈরি হতো, যার গায়ে এমন কিছু খাঁজ কাটা থাকতো যে বাতাস দিলে সেগুলোতে হালকা শীষ দেওয়ার মতো বা বাঁশির মতো শব্দ হতো। ফুল কি কথা শোনে? বিজ্ঞানীরা গবেষণা করেছেন ক্লাসিক্যাল বা শান্ত মিউজিক বা গান বাজালে গাছের ফুল অনেক বেশি দ্রুত ফোটে এবং সতেজ থাকে, তবে রক বা ভারী মেটাল মিউজিক বাজালে ফুল কিন্তু তাড়াতাড়ি নেতিয়ে পড়ে। যে ফুলের দাম কোটি টাকা। জুলিয়েট রোজ নামে একটি গোলাপের প্রজাতি তৈরি করতে ডেভিড অস্টিন নামের একটি গবেষকের সময় লেগেছিল 15 বছর এবং খরচ হয়েছিল প্রায় 3.7 মিলিয়ন পাউন্ড। কলাও কিন্তু এক ধরনের ফুল। আমরা যে কলা খাই সেটি কিন্তু আসলে একটি বিশাল বড় কলার থোড় বা ফুলেরই রূপান্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনার মন্তব্য আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।